চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান রেক টয়লেটিস সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করার সুযোগ পাবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে রেক টয়লেটিস তারা চাকরির এই সুযোগটি বা এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি তারা গতকালকে প্রকাশ করেছে এবং সারা বাংলাদেশ থেকে এই সার্কুলারটিতে কিন্তু আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাবেন। শুরুতেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, আকর্ষণীয় বেতন কাঠামোতে সারা দেশ থেকে রেক টয়লেটিস পণ্য বিক্রয় ও বাজারজাত করার জন্য নিচে উল্লেখিত পদগুলির জন্য জনবল নিয়োগ করা হবে। তো তারা একটি পদেই এই সার্কুলারটি প্রকাশ করেছে, সেই পদটির নাম হচ্ছে বিক্রয় কর্মকর্তা এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক, অর্থাৎ যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন। এছাড়া যারা ডিগ্রি অথবা অনার্স পাশ করছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে, অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, অর্থাৎ যাদের পূর্বে সেলস অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও চাইলে নতুন প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। কতজনকে এই সার্কুলারটিতে তারা নিয়োগ প্রদান করবে এটি তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। এই সার্কুলারটির পোস্টের সংখ্যা বা পদের সংখ্যা অনির্ধারিত এবং এই পদটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনার মাসিক বেতন হবে ২০ থেকে ৩০,০০০ টাকা। তো এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করেন অবশ্যই কিন্তু আপনাকে তারা একটি অগ্রাধিকার বা অ্যাডভান্টেজ দিবে। অর্থাৎ যাদের পূর্বে সেলসে কাজ করার বা চাকরি করার অভিজ্ঞতা রয়েছে তারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বাড়তি একটি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। এছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও চাইলে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো চাকরির শর্তাবলী যেগুলো রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে অবশ্যই। আমিও আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। যেমন নির্ধারিত আবেদন ফরম্যাট অনুসারে আবেদনপত্র পূরণ করতে হবে আপনাকে। এছাড়া সিভি অথবা জীবন বৃত্তান্তের সাথে প্রাসঙ্গিক নথি যেমন শিক্ষাগত সনদ, অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলোর সার্টিফিকেট, অভিজ্ঞতার সনদ, পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের অবশ্যই ছবি আপনাকে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে এবং অনলাইন, ডাক অথবা হাতে জমা দেওয়ার নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ ৩ টি মাধ্যমে আবেদন করা যাবে। চাইলে অনলাইনেও আপনারা আবেদন করতে পারেন, এছাড়া ডাকেও আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা হাতে ওই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ হাতেও আপনার সিভিটি আপনি জমা দিতে পারবেন তাদের নির্ধারিত ঠিকানায়। তো প্রার্থীকে অবশ্যই ন্যূনতম নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জন করতেই হবে। অর্থাৎ আপনাকে এইচএসসি পাস করতে হবে। এইচএসসির নিচে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কোনোভাবে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। এছাড়া যারা স্নাতক পাস করছেন অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাস করে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটি বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে আপনার শিক্ষাগত যোগ্যতা। এরপর যেটি রয়েছে প্রার্থীর বয়স অবশ্যই একটি নির্দিষ্ট বয়সসীমার মধ্যে হতে হবে। উদাহরণস্বরূপ ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কিন্তু প্রার্থীর বয়স হতে হবে। অর্থাৎ ১৮ বছরের কম এবং ৩৫ বছরের বেশি হলে এখানে কিন্তু আপনাকে তারা গ্রহণ করবে না। অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে আবেদনকারী বয়স হতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সহায়ক বলে বিবেচিত হবে। অর্থাৎ যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের অবশ্যই একটা অ্যাডভান্টেজ দিবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি। এছাড়া প্রাথমিক প্রয়োজনীয়তা যাচাইয়ের পর লিখিত পরীক্ষা এবং অথবা দক্ষতা মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থাৎ ১ম এ আপনাকে তারা একটি লিখিত পরীক্ষা আপনার থেকে নিতে পারে। এছাড়া আপনার যে দক্ষতা রয়েছে সেটারও একটি মূল্যায়ন আপনার মাধ্যমে যাচাই করতে পারে তারা। এছাড়া পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য তারা ডাক দিবে। পরীক্ষার তারিখ, স্থান এবং সংশ্লিষ্ট তথ্য আবেদনকারীদের আগেই জানানো হবে মোবাইল ফোনে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট বেতন স্কেল অনুসারে বেতন দেওয়া হবে, যেটি তারা এখানে উল্লেখ করেছে ২০ থেকে ৩০,০০০ টাকা। অবশ্যই তার মধ্যে আপনার বেতনটি হবে। অতিরিক্ত সুবিধা হিসেবে আলোচনা সাপেক্ষে মূল বেতনের পাশাপাশি বোনাস রয়েছে, ওভারটাইম রয়েছে, এছাড়া চিকিৎসার সুবিধা রয়েছে এবং ভ্রমণ ভাতাও আপনাকে তারা প্রদান করবে। সুতরাং আপনি কিন্তু এখানে ওভারটাইমেরও সুযোগ পাবেন। দৈনিক কর্মঘণ্টা যেটি রয়েছে সাধারণত ৮ ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে নির্দিষ্ট করা হারে। এছাড়া অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির সাথে একত্রে প্রদান করা হবে। অর্থাৎ
অন্যান্য যে সকল ছুটিগুলো রয়েছে সেগুলো আপনাকে তারা প্রদান করবে। আর যদি ছুটি আপনাকে না দেয় সেক্ষেত্রে ছুটির পরিবর্তে আপনাকে তারা অর্থ প্রদান করবে। অতিরিক্ত সময় কাজ করার জন্য নির্দিষ্ট ক্ষেত্রে ওভারটাইমের ব্যবস্থা অবশ্যই আপনার থাকবে। এছাড়া কোম্পানির অভ্যন্তরীণ নীতি, শৃঙ্খলা এবং গোপনীয়তা আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। নিয়মিত কর্মক্ষমতা মূল্যায়ন এবং পরীক্ষার সময়কাল অবশ্যই আপনার থাকতে পারে। তো এই সার্কুলারটিতে আবেদনের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ যে মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেটি তারা এখানে উল্লেখ করেছে। তাদের একটি ইমেইল অ্যাড্রেস রয়েছে। সেই ইমেইল অ্যাড্রেসে চাইলে আপনারা আপনাদের যে সিভি বা জীবন বৃত্তান্ত রয়েছে সেগুলো আপনারা প্রেরণ করতে পারেন এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনারা প্রেরণ করতে পারেন। তাদের এই উল্লেখিত আ ইমেইল অ্যাড্রেসে raka@toyetis@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে আপনারা চাইলে আপনাদের কিন্তু আ আ সিভিটি প্রেরণ করতে পারেন। তাহলে খুব সহজেই আপনার আবেদনটি দেখা যাচ্ছে হয়ে যাবে। এছাড়া যাদের বিডিজবসের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু বিডিজবসের মাধ্যমে চাইলে আপনারা আবেদন করতে পারবেন। বিডিজবসে আবেদন করার সুযোগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন করুন বা ইংরেজিতে লেখা থাকবে যে এপ্লাই অনলাইন। আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে আবেদনের পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি যখন সম্পূর্ণ করবেন তখনই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়া আপনারা চাইলে কিন্তু সরাসরি তাদের যে স্থানটি রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে তাদের একটি নে প্রাতিষ্ঠানিক স্থান বা হেড অফিস রয়েছে। আপনারা চাইলে সেই হেড অফিসে গিয়েও আপনার সিভিটি বা জীবন বৃত্তান্তটি আপনি প্রেরণ করতে পারেন। পরবর্তীতে আপনাকে তারা হয়তো মোবাইলে এসএমএস দিয়ে অথবা কল দিয়ে ডেকে নিবে তাদের পরীক্ষার জন্য। নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী ২১/৪/২০২৫ অর্থাৎ ২১শে এপ্রিল পর্যন্ত এই সার্কুলারটিতে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ২১ এপ্রিল পর্যন্ত। অবশ্যই আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলতে পারেন। যদিও কোনো যদি কোনো ধরনের অসততা বা নীতি লঙ্ঘন প্রমাণিত হয় তাহলে চাকরি বরখাস্তের ব্যবস্থা থাকবে। অর্থাৎ আপনি কোনো প্রকার আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই সঠিক দিবেন। কোনো প্রকার অসততা আ আপনি তথ্য দিবেন না বা তাদের যে নীতি রয়েছে সেগুলো অবশ্যই লঙ্ঘন করার আপনি চেষ্টা করবেন না। নির্ধারিত সময়ের আগে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র জমা দিতে হবে। অবশ্যই যে তাদের যে নির্দিষ্ট তারিখ রয়েছে ২১/৪/২০২৫ অর্থাৎ ২১শে এপ্রিলের মধ্যে কিন্তু আপনার কাগজপত্রগুলো জমা দিতে হবে। আরো অনুসন্ধানের জন্য আপনারা চাইলে তাদের একটি মোবাইল ফোন নাম্বার রয়েছে। আপনারা চাইলে সেই ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন আপনারা নিতে পারেন। 018962703 04 উল্লেখিত এই নাম্বারটিতে চাইলে আপনারা ফোন কল করে তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতে পারেন। আর তাদের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে অর্থাৎ হেড অফিসের অ্যাড্রেস রয়েছে সেটি হচ্ছে এনএস টাওয়ার, এইচ ২৫ ব্লক ই সেক্টর নাম্বার ১ মেইন রোড, আফতাবনগর, ঢাকা ১২০০ বাক। উল্লেখিত এই ঠিকানায় আপনারা চাইলে সরাসরি গিয়েও আপনাদের সিভি এবং কাগজপত্র জমা দিতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। বিডিজবসের ফ্রন্টে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন এবং উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক যাদের প্রয়োজন রয়েছে Google-এ যারা এই সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও উক্ত সার্কুলারটি দেখে নিতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।